আমরা হয়তো চিন্তা করি আমাদের আচরণে কেউ নি কোনো কষ্ট পায়, হয়তো নিজের ক্ষতি হলো অনেক সময় মানিয়ে নেই। ঠিক তেমনি আমি আমার জীবনে আমি প্রবাসে আসছি, প্রবাসে অনেক কিছু শিকার হয়েছি, হওয়া সত্ত্বেও আমি কি নিজেকে মানায় নিয়ে চলার চেষ্টা করছি। কারণ আমার সাথে আমার ইউনিয়নের একটা ছেলে আসছে, আসার পরে সে আবার আমার সাথে একসাথে কাজে দিছে, ওই কাজ থেকে সে চলে গেছে। কেন চলে গেছে? সেখানে আপনার কোনো আকামা হয় না, স্যালারি ঠিকঠাক মতো দেয় না। তো আমাকে আমার দালাল বলল যে ওইখানে থাকার জন্য স্যালারির মাসুল আকামা উনি বুঝবে। তো এখানে তো আর কোনো কথা থাকে না। তাহলে দেখেন আজকে যদি আমি ওইখান থেকে চলে যেতাম তাহলে কত কথা হইতো, না যাইয়া না থাইকে থাইকে অনেক কথা শুনতে হইতেছে। দেখেন আমাকে বলছে স্যালারি মাসুল দিবে, যা মানে আমার যেহেতু ভিসা আকামা না লাগাই দিছে না, কাফালা করা দিবি বলছে, তাও করছে না। তো বললাম যে যাক, কপালে ভাগ্যে যা আছে তা তো হবেই। তো আমার স্যালারিগুলো বলছে দিবে। তখন বললাম যে আমার স্যালারিগুলো দিলে দেখা গেছে আমি অন্য কোথায় কাফালা হয়ে যাব। তো দেখেন এতদিন আমাকে স্যালারি দিবে দিবে ঘুরে রাখছে, এখন এসে বলতেছে স্যালারির আশা বাদ দিতে। মানুষের দালালের রূপ যে কত রকম ভাই, কিভাবে বুঝাবো আমি বলতে পারি না।